নমস্কার বন্ধুগণ, ফুটবল টিম রানাতে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে। তো চলুন তার দেরি না করে শুরু করা যাক। প্রথমে চলে আসছি কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির নতুন কোচ সুইডিশ কোচ মিকেল স্টারের কথায়। মিকেল স্টারকে কিন্তু তারা 3.1 crore পার ইয়ারের চুক্তিতে সাইন করিয়েছে, 2 বছরের চুক্তি হয়েছে। তো এবার এটি দেখার যে এই কোচকে এত হিউজ স্যালারি দিয়ে যে নিয়ে আসছে তার কতটা দাম এই কোচ দিতে পারে, এই স্যালারিটা কতটা ওর্থ এই কোচকে দেওয়ার জন্য সেটা তো সময় বলবে। এরপরে চলে আসছে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের আপডেটে। ইন্ডিয়ান ন্যাশনাল টিমের যে 27 মেম্বারের স্কোয়াড অ্যানাউন্স হয়েছে কুয়েত ম্যাচের জন্য, সেই 27 মেম্বারের স্কোয়াডটা নিয়ে চলে আসছি। গোলকিপিং সেকশনে রয়েছে কিন্তু গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইত। ডিফেন্ডার হিসেবে রয়েছে আমায়ের আনোয়ার আলী, জয় গুপ্তা, লাল চুনুঙ্গা, মেহতাব সিং, নরেন্দ্র গেহলট, নিখিল পূজারি, রাহুল বেকে, সুভাশিস বোস। মিডফিল্ডার হিসেবে রয়েছে অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেস, এডমন্ড লালরেন্ডিকা, আই লিগের প্লেয়ার, জিকসন সিং, লালিয়ানজওয়ালা চাংতে, লিস্টন কোলাসো, মহেশ সিং নাওরেম, নন্দকুমার শেখর, সাহাল আব্দুল সামাদ এবং সুরেশ সিং ওয়াংজাম। এবং ফরওয়ার্ড হিসেবে রয়েছে ডেভিড লালহাল সাঙ্গা, মনবীর সিং, রহিম আলী, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাসী। এদের মধ্যে আমার তো চোখ থাকবে অন্তত ডেভিডের দিকে, কারণ ডেভিড আই লিগ থেকে উঠে এসছে এবং স্ট্রাইকার এবং একটা প্রপার স্ট্রাইকিং পজিশনে খেলে কিন্তু উঠে এসছে। এছাড়া কিন্তু সুনীল ছাড়া কিন্তু আর কেউ প্রপার স্ট্রাইকিং পজিশনে ক্লাবের হয়ে খেলে না। বিক্রম উইঙ্গে খেলে, মনবীরও উইঙ্গে খেলে, রহিম আলীও উইঙ্গে খেলে। আর এডমন্ড লালরেন্ডিকা সেও কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে। তাই এই যে ট্রেনিংটা ছিল সেই ট্রেনিং সেকশানে এরকমই কিন্তু আপডেট বেরিয়ে এসছে। তবে এটি দেখার যে এই প্লেয়াররা কুয়েতের বিরুদ্ধে ম্যাচটা জিতে আসতে পারে কিনা। এরপরে চলে আসছে কিন্তু অ্যালেক্স সাজির আপডেট। অ্যালেক্স সাজিকে কিন্তু ইস্টবেঙ্গল ডিল ডান করে দিয়েছে, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স তখনই হবে যখন কিন্তু ট্রান্সফার উইন্ডো ওপেন হবে। কিন্তু এখন যেটা আপডেট বেরিয়ে আসছে যে অ্যালেক্স সাজির ডিলটা ডান, ইস্টবেঙ্গল এটা ডান করে ফেলেছে এবং এটা কিন্তু পুরো ক্লোজ ডিল। এবং লাস্ট চলে আসছি আপুইয়ার আপডেটে। আপুইয়াকে কিন্তু মোহনবাগান নিতে চাইছে না, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। কারণ আপুইয়া ডিলটা নিয়ে মোহনবাগান কোনো মাথা ঘামাচ্ছে না। তার একটাই কারণ, মোহনবাগানে এই মুহূর্তে ইন্ডিয়ান স্কোয়াডটা কিন্তু খুব ভালো। সেখানে কিন্তু আপুইয়াকে একটা হেফটি ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসা, সেটা কিন্তু মোহনবাগান একদমই চাইছে না। মোহনবাগান চাইছে আপুইয়া যে পজিশনের প্লেয়ার অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ডার, সেখানে কিন্তু তাদের নিজস্ব প্লেয়ার দীপক কাংড়ি বা অভিষেক সূর্যবংশী বা অনিরুদ্ধ থাপাকে দিয়ে সেই কাজটা করিয়ে নেওয়ার। এবার এটাই দেখার যে আপুইয়া মোহনবাগানে যদি না আসে তাহলে অন্য কোন টিমে যায়। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এটা কিন্তু খুব অথেন্টিক আপডেট নয়, সেই জন্য কিন্তু মানে আলাদা করে দিচ্ছি না। কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু ডায়মন্ড টাকোস ডিলের মতো আর একটা চোখ ধাঁধানো ডিল করতে পারে, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে এসছে একটা জায়গা থেকে। তো এবার এটাই দেখার যে আপুইয়া আলটিমেটলি ইস্টবেঙ্গলে যায় কিনা। তো এবার সেটা দেখার জন্য কিন্তু সময়ের অপেক্ষায় থাকতে হবে। তো আজকের ভিডিও ছিল এইটুকু। ভিডিওটি ভালো লাগে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পারেন। তো আজকের জন্য গুড বাই।